প্রিয় দর্শক, আমরা আসছি আজকে এখানে একটা খামারে। আজকে এই গরুটার কি সমস্যা ভাই, এটা জোরে বলবেন। হ্যাঁ, তো আচ্ছা, যে এই যে গুটি গুটি যে হয়েছে, এটা কারণ কি জানেন আপনি? এটা তো আমরা যদি জানতে পারতাম তাহলে তো আগে থেকেই বুঝতে পারতাম আচ্ছা যে শুনেন, কোনটা। এই যে আমি, প্রিয় দর্শক মনে রাখবেন একটা বিষয়, এই গুটি গুটি এবং পা খোড়ায়, এইটা মূলত বর্ষাকালে যে গরমটার সময় এই রোগটা বেশি হয়ে থাকে। এটা মূলত হচ্ছে এক ধরনের এলএসডি রোগ, যেটাকে লাম্পি স্কিন ডিজিজ বলা হয়। এটা মোটামুটি একটা একটা খামারে অনেক ক্ষতি করে। এই রোগটা হলে একটা খামারে কিন্তু অনেক ব্যয় হয়, ঔষধ বলেন, এবং অনেক পশু দেখা যায় যত্ন এবং চিকিৎসার অভাবে, ভালো চিকিৎসার অভাবে কিন্তু মারাও যেতে পারে। হ্যাঁ, তো আপনাদের যেটা মনে রাখতে হবে যে এই রকম রোগ থেকে রক্ষা পেতে গেলে যে মেইন কাজটা করতে হবে সেটা কি জানেন? এটা মশারি দিয়ে, যে জায়গাটায় গরুটা থাকে, এটা মশারি দিয়ে ঘিরে রাখতে হবে। যদি মশা মাছি না কামড়ায় তাহলে কিন্তু এই রোগটা হবে না। বর্ষাকালে যখন পানি বা বৃষ্টি বেশি হয়, তখন দেখা যায় যে মশাগুলো আছে, মাছিগুলা বাহিরে থাকে, এই মাছিগুলা কিন্তু উপরে চলে আসে। হ্যাঁ, এবং দেখা যায় গল ঘর বা যে জায়গায় আপনি বেঁধে রাখছেন, দেখা যায় অল টাইম ওই জায়গায় মাছি কামড়ায়। যে মাছির মধ্যে এই জীবাণুটা থাকে, এই জীবাণুটা যখন ওই গরুটাকে কামড়াবে বা পশুটাকে কামড়াবে, তখন কিন্তু এই পশুটার ওই রোগ হবে। এটা মূলত এক ধরনের ভাইরাস রোগ। হ্যাঁ, এই ভাইরাস রোগ কিন্তু ধরার পর মোটামুটি 14 দিন পর প্রকাশ পায়। তার মানে কি, যখন ধরবে তখন আপনি কিন্তু এটা টের পাবেন না, যখন 14 দিন পর প্রকাশ পাবে তখনই কিন্তু এটা ধরবে, আপনি টের পাবেন। তো লাম্পি মূলত আসলে যে জায়গায় বেশি অ্যাটাক করে সেটা হচ্ছে একটা গরুর কিসে অ্যাটাক করে, এই যে কিডনি আছে না, লিভার এবং লাংস, এই তিনটা জায়গায় কিন্তু সবচেয়ে বেশি অ্যাটাক করে। তার মধ্যে যদি কিছু গরুকে যে কিডনি এবং লিভারে যখন দেখা যায় যে অনেক বেশি অ্যাটাক করে, তখন হচ্ছে কি, গরুটার শ্বাসকষ্ট হয়, নাক দিয়ে ময়লা আসে, তখন সেই গরুটাকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আপনাদের যা করানো উচিত, এই যে এই লিভার, কিডনি এবং হচ্ছে যে এগুলাকে স্ট্রং রাখতে গেলে একটা গরুকে ইমিউনিটি বিল্ড আপ কিন্তু রাখতে হবে অল টাইম। আপনি কি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর গরুকে কৃমির ডোজ করেন? না করিনি। এটা কিন্তু খুব অন্যায় কাজ। একটা কৃমির ডোজ করতে কিন্তু বেশি টাকা লাগে না, লাগে কি? না। এই একটু যদি আপনি কৃমির ডোজ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করান এবং মাঝে মাঝে স্কিনের মধ্যে কৃমির ইঞ্জেকশন দেন, তাহলে এই রোগগুলো কিন্তু প্রায় 50% কিন্তু সেভ হয়ে যাবে। আপনার 50% হওয়ার না হওয়ার চান্স বেশি, কারণ কি, তার চামড়া এবং স্কিনে কিন্তু কি বেশি থাকবে জানেন? তার ইমিউনিটি কিন্তু একটা সেট আপ থাকবে, এবং এটা কিন্তু নাও হতে পারে পরে। এই জন্য আপনার যে কাজটা করা হচ্ছে যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর গরু গরু এবং বাছুর যেগুলো থাকুক না কেন, আপনার যদি প্রেগনেন্সি না থাকে, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কৃমি ডোজ করে নেবেন। তাহলে হবে, দেখা যাবে যে ওই যে বাচ্চা বা গাভী হিটে আসা, রোগ প্রতিরোধ ক্ষমতা এত সহজে আপনার ফুড পয়জনিং হবে না, গরুর পেট ফাঁপা হবে না, হয় না এরকমগুলো, হয় না? বা জ্বর টর যদি কোনো কিছু হয়, দেখবেন যে গরুটা কিন্তু দ্রুত সেরে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। এবং এই রোগটা যাতে না হয়, সেই জন্য সবচেয়ে যে বেটার কাজটা হচ্ছে কি, আপনাকে অবশ্যই ভ্যাকসিনের পাশাপাশি অবশ্যই মশা মাছি সেভ রাখতে হবে। এই যে আপনি এই জায়গায় গরুটা রাখছেন, এই যে এর মাকে যে এই জায়গায় রাখছেন, এই জায়গায় দেখেন তো গরুটা অল টাইম ছটপট ছটপট করতেছে না? হ্যাঁ, হ্যাঁ, অল টাইম ছটপট ছটপট করতেছে না গরুটা? এই যে অল টাইম ছটপট 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 করতেছে কিন্তু। তাই এই যে ছটপট ছটপট করতেছে, তাহলে এই বাছুরের বয়স কত? হ্যাঁ, আর 9 মাস হয়। 9 মাস হয়েছে। তাই এই গাভীটা কি এখন হিটে আসছে? না আসেনি। তাহলে দেখেন, আপনি এদিকে আসেন, আসেন। এই যে আপনি 1 বছর ধরে এই বাছুরটা আপনি 1 বছর হইলো, এটা এটা 1 বছর বাছুর, প্রায় 1 বছর হচ্ছে, এটা এখনো হিটে আসলো না। এই যে আপনি একে খাওয়াচ্ছেন, প্রত্যেকদিন যত্ন নিচ্ছেন, তাহলে কি আপনার কি লাভ হইলো? না, লস। হ্যাঁ, লস। মানে লাভ হলো না, লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি একে বাছুর হওয়ার পরেই, ধরেন যে 1-1.5 মাস পরে কি করতেন? একটু কৃমির ট্যাবলেট খাওয়াইতেন, ভালোভাবে কৃমির ডোজ করতেন, একটু ভিটামিন মিনারেল খাওয়াইতেন, তাহলে তো এর বাচ্চা, এর পেটে অন্তত আরও 9 মাস হইতো। হ্যাঁ, তাহলে দেখা যাও বাছুরটাও পাইলেন, আপনি আর কিছুদিন পর আরও একটা বাছুর পাইতেন। কিন্তু আপনি এর থেকে দুধও পাইলেন না, মাংসও পাইলেন না, তাহলে এটা থেকে আপনার লাভ হইলো কি? লাভ হইলো কোনো কিছু? না। তাহলে আপনি এর প্রশ্নে যে পরিশ্রমটা করলেন, এটা লস হইলো না? না। তাহলে এই জন্য আপনাকে জানতে হবে, আমার কথা হচ্ছে প্রত্যেকটা বাছুর মানে গরু থেকে, মানে গাভী থেকে বছরে একটা বাচ্চা পাইতে হবে। এই বিষয়টা আপনাকে ইনশিওর করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা গাভী থেকে যদি বছরে আপনি একটা বাছুর পান, তাহলে কিন্তু আপনার লস হবে না। এবং মাঝে মাঝে অবশ্যই, এই যে এখন আপনাদের যে টাইমগুলো আসছে, এই যে মশামাছি যদি কামড়ায়, তাহলে এই রোগটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে অনেক, এই যে একটা ভ্যাকসিন, একটা ভ্যাকসিনের কথা দাম হয়তো সরকারিভাবে, বেসরকারিভাবে হয়তো 300 টাকা নিতে পারে। হ্যাঁ, লাম্পি কিন্তু বছরে একবার দিতে হয়। কিন্তু যদি একটা রোগ ধরে, এর পিছনে কত টাকা খরচ হয়? অনেক টাকা খরচ হয় কিন্তু, ডাক্তার আসা যাওয়া
বা যারা চিকিৎসা দেয় আপনার ঔষধ যত্ন আপনার অনেক পরিশ্রম হয়, এই জন্য মাঝে মাঝে কৃমি ডোজের পাশাপাশি অবশ্যই আপনি ভ্যাকসিনগুলো ইনশিওর করবেন, তাহলে খামারে এত সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও